ইচ্ছে থাকায় বুদ্ধি করে সংসারের সমস্ত কাজ একা হাতে গুছিয়ে করে নিয়ে দুপুরে রান্নাবান্না প্লাস রাতের বেলায় মুড়ির নাড়ু বানিয়ে নিলাম। তা আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো ভিডিওর শুরুতে বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো নতুন দিনে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। তো দেখতে থাকো বন্ধুরা, তোমাদের কাছে আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তো আমি খুব সকালেই উঠেছিলাম। তারপরে ফজরের নামাজ পড়ে মেয়ে ও ছেলেকে খাইয়ে তাদের একটু সান্ত্বনা দিয়ে এখন আমি কাজে লেগে পড়েছি। আমাদের এখানে তো আবারও ঠান্ডা ঘুরে এসেছে। রোদ উঠছিল, আবার দেখছি হঠাৎ করে ঠান্ডা নেমে গেছে। তো এত কুয়াশা, সূর্যই উঠে না, সূর্যের আলো দেখতেই পাওয়া যায় না। তো কি করা যায়? তো সকালবেলায় তো উঠে কাজ করতে ইচ্ছে করে না, কারণ পানি ঘাঁটতে ইচ্ছা করে না। তো শুকনো কাজগুলো আগে করে নিচ্ছি। তো আমি প্রথমে আমার ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। তো আমি বিছানাটাকে প্রথমে গুছিয়ে নিলাম, কারণ বিছানা যদি গোছানো না থাকে তাহলে একদম ভালো লাগে না। যে বিছানা অগোছালো থাকলে একটুকু মন ভালো করে না, কারণ ঘরের মধ্যে ঢুকলে ওই বিছানার দিকেই নজর যায় যে বিছানাটা কেমন হয়ে আছে। তো বিছানাটা প্রথমে গুছিয়ে নিলাম। হাজবেন্ড সবাই তো ঘুম থেকে উঠে গিয়েছে, দেরি করে আমি বিছানাটা গুছালাম। তো এখন বিছানা গুছিয়ে ঝাড়ঝাঁটা দিয়ে এখন আমি এই মুছামুছিগুলো করে নেব, কারণ অনেক দিন ধরে চেয়ারগুলো মোছা হয়নি। তো দেখো কতটা নোংরা হয়েছে। আর এগুলো যে সাদা দাগগুলো দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে হলুদ রং, ওই কাঠ রংটা। তো আমি আমার টিনের বাক্সটাকে কালার করেছিলাম, রং করে নিয়েছিলাম। তো তখন ওই রঙগুলো ছিটে ছিটে পড়েছে, তো সেগুলোই ওই চেয়ারের উপরে লেগে আছে। তো ওইগুলো তো উঠে না, একটু চেষ্টা করে উঠালে হয়তো উঠবে। তা আমি উঠে দেখেছি, চেষ্টা করেছি, কিন্তু উঠে না। তার জন্য চেয়ারগুলোকে এরকম লাগছে দেখতে। তো ওইগুলো হচ্ছে রং লেগে আছে, ওরকম খারাপ কিছু নয়, রং লেগে আছে। তো মুছছি, তো মনে হচ্ছে পরিষ্কারই হচ্ছে না। তো খারাপও হয়েছিল, আবার এগুলো রঙও লেগে আছে। তো এখন আমি মুছে নিচ্ছি। তো আজকে আমার হাজবেন্ড গিয়েছে ওই মোড়ের দিকে, ওখানে হয়তো মাছ নিয়ে আসবে বলেছে, তো নিয়ে আসতে পারে। তো এখন আমি তাড়াতাড়ি করে ঝটপট করে এই কাজগুলো করে নেব। তারপরে তো অনেক আরও কাজ আছে, সারাদিন তো চলতেই শুরু হলো। কারণ আমার কাজ সকাল থেকে 12টা 1টার মধ্যে কাজ বেশি থাকে। সকালবেলাটায় কাজ করে রান্না বান্না করে তারপরে তো বিকালে পড়ানো থাকে। তো বিকালে পড়ানো থাকে, তো ওটা জাস্ট কিছু মনে হয় না, কারণ পড়ানো ওটাও তো বসেই করতে হয়। তো এখন সকালবেলাটাই যত কাজ থাকে। তো এখন আমি মোছামুছিটা করে নিচ্ছি, শুকনো কাজগুলো করে নিলাম, কারণ পানি ঘাটতে তো একদম ভালো লাগে না। তো ঠান্ডা লাগছে এক কথায়, তো খুব ঠান্ডা করছে। তো যাই হোক, আমি এই কাজগুলো এখন করে নিচ্ছি। তো আজকে রান্না করব, হাজবেন্ড তো গিয়েছে মাছ আনবে বলেছে।
তো আমাদের এখানে বাড়ির কাছে একটা মানে দিঘি আছে, ওই দিঘিটা মানে ওই পানিগুলো উঠে দিচ্ছে, মানে ছেঁচছে, এক কথায় আমরা বলে থাকি মানে ওটাকে ছেঁচে নিচ্ছে। তো ওখানে ছোট মাছ পাওয়া যাবে অনেক। তো ছোট মাছ আনতে গিয়েছে, মানে জংলি মাছগুলো। তো ওই মাছগুলো আমার হাজব্যান্ড খুব ভালোবাসে, এমনকি আমিও ভালোবাসি। আর আমার ছেলে ওই পুঁটি মাছ খেতে চাইছে, মানে ভাজি করে। তো এই সময়টা আমাদের বাড়িতে সব সময় থাকে, তো আজকে শেষ। তো হাজব্যান্ডকে বললেই আবার নিয়ে চলে আসবে। তো কালকে আবার আমাদের এখানে হাট আছে। আজকে হচ্ছে মঙ্গলবারের দিনের ভিডিও। তো কালকে বুধবার আছে, বুধবার হাট আছে। আর আমাদের তো বুধবার হাটের দিন মানে বললেই মানে হাজব্যান্ড নিয়ে চলে আসবে। সুজি, সেমাই এই সব কিছু বাড়িতে সব সময় থাকে। তো মানে ছেলে মেয়ে একটু ভালো খায়, তার জন্য এগুলো মানে সচরাচর থাকেই সবসময় বাড়িতে। তো এখন আমি বানিয়ে নিলাম, ছেলে স্কুলে যাবে। তো স্কুলে যাবে, এটা মানে টিফিনও হয়ে যাবে, মানে ওই এক কথা কি টিফিন নিয়ে যাবে। বলছে যে আজকে আমাকে মানে সেমাই বানিয়ে দাও, আমি টিফিনে নিয়ে যাব। তো তারপরে ওই তো বানাতে, ছেলে মেয়েকে খাওয়াতে আবার হাজব্যান্ড চলে এসছে মাছ নিয়ে। তো মাছগুলো দেখো, মনে হচ্ছে না একটাও কোটা নেই, মানে একটুকুও নোংরা হয় না, এত চকচক করছে মাছগুলো। দেখো, দেখতে বেশ ভালো লাগছে। তো অফ ক্যামেরায় আমি মাছগুলো বাছা ধোয়া করে নিয়েছি। তারপরে তো দুপুর হয়ে গেল। তো এখন আমি রান্না করতে শুরু করলাম। এখন রান্না করে নেব। তারপরে তো অনেক কাজ আছে, উঠোন ঝাড় দিতে হবে। তারপরে গলি, মানে আমরা তো রাস্তার পাশটা, মানে আমার বাড়ির পাশের রাস্তাটা আমরা মানে প্রত্যেক দিন ঝাড় দিয়ে থাকি, সকালবেলা দুপুরবেলা, এই 2 টাইম আমরা ঝাড়ঝাঁটা দিয়েই থাকি। আমিও দিই, আমার যাও দেয়। তো এসব কাজ তো আছেই, ওইগুলো কাজ করে তারপরে তখন গোসল করব। তো আমার মেয়ে মানে খুব জ্বালাতন করছে, শুনতে পাচ্ছ যে তার মানে নয়েজ চলে যাচ্ছে। তো কি করব, মেয়ের শরীরটা খারাপ করছে, হালকা হালকা খারাপ করেছে। তো তার জন্য মেয়ে সব সময় কাঁদছে। তো এখন আমার ভয়েস দিতে খুব অসুবিধা হচ্ছিল, কিন্তু কি করব, একটু তোমরা মানিয়ে নিও। আর কথার মধ্যে কি কোনো কাজের মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানে ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল আছে। তো আমাকে আমার মানে ভিডিও দেখে একজন দিদি বলেছে যে আমার মানে কথা বলা মানে আসতে হচ্ছে, তো আমি কথা জোরে বলার চেষ্টা করব। তো এইভাবে ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ। আর দিদি ভালো থাকো, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল, আর তুমি খুব ভালো থাকো। তো আমি এখানে মানে পালং শাক রান্না করে নিয়েছিলাম, মানে মাছ আর পালং শাক, পুঁটি মাছ ভাজি আর ময়া মাছের ঝোল আর পালং শাক। তো গুড নাইট বন্ধুরা, এখন আমি মুড়ির নাড়ু বানিয়ে নিচ্ছি। তো এটা বানিয়ে নিচ্ছি, বানা থাকবে ঘরের মধ্যে থাকলে ছেলে মেয়েকে যখন তখন মানে দিতে পারা যাবে, ছেলে মেয়ে বায়না করলেই দেওয়া যাবে। কে মানে ছেলে মেয়ে ভালো খায় এটা, এমনকি হাজব্যান্ডও ভালো খায়। তার জন্য মানে গুড় নিয়ে এসেছিলো, তো আমি এখন নাড়ু বানিয়ে নিলাম। তো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে থাকলাম বন্ধুরা, ভালো থাকো। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে। তো তোমাদের সাথে এই পর্যন্ত থাকলাম, পরের দিন আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো ভালো থাকো বন্ধুরা, সুস্থ।